সবাই এসে পৌঁছে গেছি। এবার বৃন্দাবনের পরিবেশ কেমন? খুব সুন্দর। তোমরা যদি বৃন্দাবনে কেউ কোনোদিন যাবে, মনের মধ্যে আগে বৃন্দাবন তৈরি করে নেবে। কেউ গিয়ে যদি বলো, ভাবো ওখানে নোংরা, ওখানে কাগজ জমে আছে, ওখানে যমুনার তীরে এই, কেউ যেন মনে কুটিলতায় মনাগো, এই মিনতি তোমাদের জানিয়ে রাখি। কারণ মন বৃন্দাবন আগে। তাই আমার গোবিন্দ এবার নৌকা বিলাস করবেন। কেন? ওই যে কদিন আগে জন্মাষ্টমী গেল, জন্মাষ্টমীর দিন তোমরা সবাই জানো, তবুও বলছি যে কৃষ্ণের বাবা মাথায় করে কৃষ্ণকে যখন যমুনা পার হয়ে নিয়ে গেল, তখন কি যাবার সাধ্য ছিল? ওই যমুনা পার হয়ে মথুরায় সেই কংসের কারাগার থেকে ওই যশোদা মায়ের কাছে নেবার ক্ষমতা ছিল না। কিন্তু ভগবান ওই যোগমায়াকে আশ্রয় নিলেন। এত সময় কিন্তু ওই বেটির কোনো কথা হয়নি, এবার হবে। এবার আমার যোগমায়া শিবারূপে এই যমুনা পার হয়ে দেখালেন যে বসুদেব, তুমি ভয় পাচ্ছ, এই যমুনা নদীর উথল পাথর জল দর্শন করে ভয় পেও না, এই যে আমি আছি। এবারে যখন শিবা অর্থাৎ একটা শিয়াল যখন হেঁটে গেল, তখন ওই বসুদেব ভাবলেন, যদি একটা শিবা যেতে পারে তাহলে আমিও যেতে পারবো। এবার যমুনার জল কমে গেল, আর বসুদেব মাথায় ঝুড়ি করে যমুনা পার হচ্ছে। আর গোপাল আমার সদ্যজাত শিশু ভাবলেন কি, আমার সবে মাত্র জন্মগ্রহণ করেছি, একটু স্নান করা দরকার। বাহ্যিক জগতের কথা মা, আর অন্তর জগতে কি বলছে? আধ্যাত্মিক জগতে ভগবানের কোনো রূপ, জন্ম মৃত্যু নেই, ভগবানের কোনো আকারও নেই। তাই বহির জগৎকে বোঝার জন্য তিনি সে পিতার মস্তক থেকে যমুনার মধ্যে পড়লেন। এবারে যমুনা কি করলেন? গোপালকে পেয়ে বক্ষে জড়িয়ে ধরলেন যে প্রভু, আমার কথা মনে পড়েছে, এই কাঙালির কথা মনে পড়েছে প্রভু, আমি ছেড়ে দেব না। এইদিকে বসুদেব জলের মধ্যে খোঁজাখুঁজি করছে, কোথায় আমার গোপাল হারিয়ে গেল। যমুনাকে বললেন, যমুনা আজকের মতো ছেড়ে দাও, তোমাকে দর্শন দেব পরে। কখন? যেদিন রাধারানীকে সঙ্গে নিয়ে আসবো, তুমি যুগল দর্শন করে জনম ধন্য করো, আজকের মতো ছেড়ে দাও যমুনা। যমুনা ছেড়ে দিলেন। তাই সেই প্রতিশ্রুতি পূরণ করবার জন্য আজ এই নৌকা বিহার যমুনার বক্ষে। তাই পদকর্তা কি বলছেন? সখা
যে গোচারণে গিয়েছে, ওই গোচারণে গিয়ে দুপুরবেলা সকলে ধেনুবৎস শয়নে গেছে, ওই তরু ছায়া তলে গাছের ছায়ায় শুয়েছে। আর দাদা বলরাম সবাই মিলে শয়নে বিশ্রাম করছে। এমন সময় সুবর্ণ সখা, মরমের সখা, অর্থাৎ প্রিয় সখা হচ্ছে সুবর্ণ সখা গোবিন্দের, সেই সুবর্ণ সখার বদন দর্শন করে আমার রায় ধনির কথা মনে পড়েছে। রায় ধনির কথা মনে পড়ে সুবলকে বলেছে, সুবলে রে বলাই দাদা ঘুমিয়ে আছি, যদি জেগে যাই তাহলে তুই বলবি যে কানাই যমুনায় জল খেতে গেছি, বলিস না কিন্তু আমি রাধারানীর সঙ্গেও দেখা করব, ওইটা বলবি না, বলবি জল খেতে গেছে। তাই বলছে সখাগণ সঙ্গ ছেড়ে চলো তো যদুনন্দন, অর্থাৎ আমার কৃষ্ণ। ভাবিনি মনোরথে কেউ কিন্তু আমরা ভাবি না, পরিণামের কথা আমরা কেউ ভাবি না, ভবিষ্যতের কথা, যে আমার অন্তিম সময় কেমন যাবে, শেষের দিন কেমন হবে, বয়স হলে কি হবে, অনেক কিছু ঘটতে পারে, কিন্তু কোনোদিনও বসে বসে ভেবে দেখি না। আর কি করি না, যে সাধু সঙ্গ, ওই কৃষ্ণ কথা সঙ্গ করতেও যেতে চাই না। তোমরা ভালো মা, তোমরা খুব ভালো, দেখো এত রাতেও কত সুন্দর বসে আছো, কিন্তু আমি যে কোথাও সাধু সঙ্গ করতে যাই না গো, আমি যাই না। তোমরা ভালো,
এমন ভাবে যেন ভালো হয়ে থেকো আর সব জায়গায় সাধু সঙ্গ করে বেড়ায়ও। নিতাই গৌর। তাই কত কথা বলছেন একদিন বসে বসে ভেবে দেখিনি। এবার আমার গোবিন্দ কি করলেন, ওই যমুনার ধারে মনোরথে চলে গেছে, কিন্তু মনের ভাবনাতে যমুনার তীরে গিয়ে দাঁড়ালেন। বলি দাঁড়ালো 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 কি বলে বাঁশি বাজাবেন যে রাধারানী তুমি যমুনার ঘাটে এসো। রাধে তুমি কি শুনতে পাচ্ছ না? আমি যে বংশীধ্বনি করছি তুমি কি শ্রবণ করছো না? রাধে এবার এমন সময় ভাবলেন আমি যে রাধারানীকে ডাকছি, এবার যদি রাধারানী আসে তাহলে আমি কি নিয়ে নৌকা বিহার করব? এবার তো নৌকা চাই, নৌকা কোথায় পাই? ও বুড়িমা এবার বলে না নৌকা কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যাবে বলো? ডুবাই পাওয়া যাবে তো মনে হয়। ডুবাই যেখানে বন্যা হয়, জল হয় নদীর ধারে, তাই না? নৌকা পাওয়া যাবে। হ্যাঁ সামনে ডুবা আছে। ডুবা তো পাওয়া যাবে, ওই বুড়ি মাই এনে দিতে পারবে, আর কেউ পারবে না। নিতাই গৌর হরি বল। ওই বুড়ি মায়ের যত ক্ষমতা বলছো দেখে মনে হয় না ওনার শক্তি কতখানি, শক্তির অধিকারী। এবারে গোবিন্দ মনে মনে ভাবছেন আমি